হিট করবেন ফিরোজ ভাই। সর্বশক্তি দিয়ে একটি হিট করলেন, তবে সর্বশক্তি দিয়ে হিট করেও গুটি পকেট করতে পারলেন না, যেহেতু এটা 6 মিলি গুটি, বাড়ি দিলে এত সহজে পকেট হয় না। স্ট্রাইকার চলে আসলো আজিম ভাইয়ের ধারে। আজিম ভাই টানা গুটি খেলে দিলেন। আজিম ভাই এবং তার পার্টনার হচ্ছে সেলিম ভাই। প্রতিপক্ষ প্লেয়ার সুমন দাদা এবং তার পার্টনার হচ্ছে ফিরোজ ভাই। আজিম ভাই টানাগুটি খেলার চেষ্টা, দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন। এবার কি শট! আজিম ভাই জোরের গুটি পকেট করতে পারবে কি? দেখেন এই গুটি কিভাবে পকেট দেয়। আজিম ভাই পারবে কি দিতে? এটা কিন্তু আনফিট গুটি। তার পার্টনার বলছে ওই জায়গায় মারতে পারলেই গুটি পকেট হবে, তবে দক্ষতার সাথে খেলতে হবে। দুর্দান্ত ভাবে দক্ষতার সাথে গুটি পকেট করলেন। একটি আনফিট গুটি কিভাবে পকেট দিলেন! রেডটি অ্যাটাক দেওয়ার চেষ্টা, এবং রেডটি কিন্তু খেয়ে দিল আজিম ভাই। কাবার দিতে পারবে কি আজিম ভাই? এখানে সহজ একটি ব্যাচ রয়েছে, পারবে কি আজিম ভাই এখান থেকে কাবারটি কমপ্লিট করতে? তবে নো, তিনি ফিউজ মারি লস করে ফেললেন। রেডটি কাবার দিতে পারলেন না আজিম ভাই। স্ট্রাইকার চলে আসলো সুমন দাদার হাতে। সুমন দাদা এখান থেকে টানাগুটি খেলবেন এবং টানাগুটি পকেট করলেন সুমন দাদা। আবারও অ্যাঙ্গেলে টানাগুটি খেলার চেষ্টা, তবে পকেট করতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো সেলিম ভাইয়ের ধারে। সেলিম ভাই ইজি খেলার চেষ্টা, দারুণ ভাবে ইজি ব্যাচ খেলে দিলেন। তিনি এবার কি খেলবেন? তার হাতের নাগালে কোনো গুটি যাওয়ার মতো পরিবেশ নেই। সেলিম ভাই তিনি কি করবেন ভাবছেন, তার পার্টনারের সাথে পরামর্শ করছেন কি করবেন। ঝড় দিবেন নাকি সাইড করে দিবেন? এবং তিনি সাইড করে দিলেন, তার পার্টনারের হাতের নাগালেই দিলেন। যেহেতু একটি টুর্নামেন্ট খেলা, এখানে ভুল করার কোনো সুযোগ নেই। চলছে 16 দলীয় ক্যারাম বোর্ড টুর্নামেন্ট, স্থান মনিরামপুর যশোর। 1,000 টাকা এন্ট্রিতে 16,000 টাকা প্রাইজ মানিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সহজ গুটি মিস করে ফেললেন স্ট্রাইকার আজিম ভাইয়ের ধারে। আজিম ভাই টানাগুটি খেলার চেষ্টা করবেন, পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে? আজিম ভাই দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন। এবার রেডটি বোলাক রয়েছে, রেডটি কি করবেন? তার পার্টনারের সাথে পরামর্শ করছেন। তার পার্টনার বলছে এটি যাওয়ার মতো পরিবেশ রয়েছে, ধরে দাও। অনেকগুলো পয়েন্ট রয়েছে কিন্তু, তবে পারবে কি এখান থেকে দিতে? সাদা সাইড করে ব্যাস খেলার চেষ্টা, দারুণ ভাবে সাদা সাইড করে ব্যাসটি খেলে দিলেন। এবার রেডটি সাপোর্টে অ্যাটাক দেওয়ার চেষ্টা, যাওয়ার মতো পরিবেশ রয়েছে রেডটি, তবে বাটে মেরে দিলেন, তিনি পকেট করতে পারলেন না। 13টি পয়েন্ট ছিল, ফিনিশ দিলেই 13টি পয়েন্ট পেয়ে যেত স্ট্রাইকার প্রতিপক্ষ প্লেয়ার সুমন দাদার হাতে। সুমন দাদা এখান থেকে কতগুলো গুটি কমাতে পারে সেটাই দেখার বিষয়। তিনি একটি গুটি খেলেছেন, এখনো 7টি গুটি রয়েছে সাদা গুটি, এবং রেড সহ 8টি গুটি রয়েছে। আবারও টানাগুটি অ্যাটাক দেওয়ার চেষ্টা, সুমন দাদা টানাগুটি খেলে দিলেন। এখনো 6টি গুটি রয়েছে। এবার চাবি দেওয়ার চেষ্টা, এক চাবি দিয়ে কি পারবে ফিনিশিং দিতে? দারুণ একটি চাবি দিলেন, তবে রেডটি আনফিট রয়েছে। তবে এখনো দুটো চাবি রয়েছে সুমন দাদার হাতে। সুমন দাদা আবারও চাবি দিবেন নাকি ইজি খেলবেন? আবারও চাবি দেওয়ার চেষ্টা, দুর্দান্ত একটি চাবি দিলেন এবং দুটো গুটি পকেট করলেন। আর তিনটে গুটি রয়েছে, রেড সহ 4টি গুটি রয়েছে।
তিনি আবারও চাবি দিবেন নাকি ইজি খেলবেন? মেশিন কিন্তু হাতের নাগালে রয়েছে। এবার মেশিন দেওয়ার চেষ্টা। রেডটি উঠাবেন নাকি সাদা গুটি নিবেন? তিনি সাদা গুটি হাতের নাগালে নিলেন, তবে রেডটি এখনো পোতা রয়েছে। রেডটি ব্যাস দিয়ে চাবি দেওয়ার চেষ্টা করবেন নাকি ইজি খেলবেন? চাবি কিন্তু রয়েছে এবং চাবি শট দিয়ে দুর্দান্ত ভাবে রেডটি হাতের নাগালেই দিলেন। দেখার মতো একটি শট দিলেন সুমন দাদা। এবার রেডটি পকেট করার চেষ্টা, দুর্দান্ত ভাবে রেডটি পকেট করলেন। কি খেলা দেখালেন! 8টি গুটি খেলে ফিনিশিং করে দিবেন সুমন দাদা এবং ফিনিশ করে দিলেন। 8